ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না, শুধু তুমি যে আমারি, শুধু যে আমারি। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি যে আমারি, শুধু যে আমারি। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। সকালবেলা উঠেছি সাথীরা, যে বন্ধু সেই সাথে, যাই হোক বন্ধুরা সাথীরা, তোমাদের ছাড়া মানে তোমাদের ছাড়া ভালো লাগে না, তাই দেখো গানটা একটু মানে সব ভিডিওতে কথা বলি তো, এই ভিডিওটা একটু করে গানটা করে নিলাম। গানটা জানা নেই, তাও একটু প্রথমে একটু মনে পড়লো তোমাদের কথা, তাই করলাম। তা যাই হোক, সকালবেলা আমি ঠান্ডার মধ্যে চাদর নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। আমার ছোট মেয়ে এই মানে 1 সপ্তাহ ছুটি নিয়েছিল, দাঁতটা মানে আক্কেল দাঁত, আমি বলেছি এর আগে ভিডিওতে, ব্যথা, তাই দাঁত তুলেছে বলে এতদিন ছুটি নিয়ে ঘরে ছিল। আর মানে ওই কলেজে যায়নি, তাই এত ভোরবেলা রান্না করতে হয়নি। আবার এখন কলেজে আজকের থেকে মানে শুরু করলো, স্টার্ট করলো, আর রান্না করতে হচ্ছে। মানে ও চলে গেছে, ভাত হয়ে গেছে আমার, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল আলু সিদ্ধ হয়ে গেছে। ও বলে তোমার মাছ মানে ঝোল করব আমি, আমার জামাই আছে, মেয়ে আছে, ওরাও বেরিয়ে যাবে। আমার বড় মেয়ে চোখ অপারেশন হয়ে গেছে, শুনেছে, ঠিক হয়ে গেছে, বাড়ি যাবে। আমি এই যে শিম আলু কুটছি, আর এই দেখো শাক, পালং শাক, বেগুন দিয়ে বড়ি দিয়ে হবে শাক, আর মাছের ঝোল করে দেবো। হ্যাঁ, ওরা চলে যাবে নি, মাছ ভাজা হয়ে গেছে। আর আমার ছোট মেয়ে আর বলে তোমার ঝোল করার সময় হবে না, ও বেরিয়ে চলে গেছে। ও ডাল সিদ্ধ আলু সিদ্ধ নিয়ে আর মাছ ভাজা নিয়ে চলে গেছে। মাছ ভাজা হয়ে গেছে আমার, নিয়ে চলে গেছে, বুঝেছ। এখন বড় মেয়ে আর জামাই ওরা একটু দেরি করে যাবে, 10টা না 9:30 না 8টার সময় যাবে ওদের, তাই জন্য একটুখানি ওদের রান্না করে দিই। এত সকালে খায় না, আমি রান্না করে দিলাম, কেন আমার ছোটো মেয়ে খেয়ে গেল বলবো, আমার মেয়ে বলবে আমাদের বললো, তাই আমি রান্না করে দিলাম, খেয়ে দিয়ে যা, যখন উঠবি, ওরা ঘুম থেকে দেরি করে ওঠে, 10টার আগে ওঠে না, মনে হয় 11টার সময় যাবে। কিন্তু একটু আমার ছোটো মেয়ের জন্য রান্না করলাম, আবার এইটুকু বাকি রাখবো, একবারে রান্না সেরেই তারপরে আমি সব কাজ। কিন্তু আমার ছোটো মেয়ে এসে ঠাকুর ঘরে গিয়ে বাসন মেজে গোপালকে দিয়ে গেছে, আর বড় মেয়ে বলছে আমি পুজো দিয়ে যাবো, তাহলে আমার পুজোর জায়গায় সকালে যেতে হচ্ছে না, সেই জন্য আমি রান্নাঘরে বসে আমি রান্না সেরে ফেলি রান্নাটা। তারপরে ও ডাল সিদ্ধ নিয়ে গেল, আমি তো ডাল খাবো, তখন ডালটা পরে সম্বাদ দিতে হবে, একটু পেঁয়াজ কলি আলু ভাজবো, আর একটু বেগুন পোড়া দেবো, আজকে মঙ্গলবার আছে, কাজ আছে। এখন ওরা এখন শাক আর মাছের ঝোল দিয়ে দেবো, খেয়ে যাবে, আমি রান্না করছি। তাই ভোরবেলা মনে পড়ছে সাথীদের কথা, মানে কি বলবো, সবাই এখন ঠান্ডার মধ্যে সবাই ঘুরতে যাচ্ছে, ও যাবে, ঘুরে আসো। আর এই মাসটা চলে গেলে ঘোরা, মাস সরস্বতী পূজা হয়ে গেলে আর ঘোরা, মানে স্কুল টিস্কুল সব চালু হয়ে যাবে, পরীক্ষা টরীক্ষা চালু হয়ে যাবে, আমার ঘোরার হবে না, যেটা বলছি আর কি। আমার ছেলের আবার মাধ্যমিক পরীক্ষা চলে আসবে, আমার বড় মেয়ে চলে যাবে, কিন্তু আবার 1 সপ্তাহ পর আসবে চোখে পাওয়ার নিতে। আমি বলে যাস না, হ্যাঁ, আমি বললাম যাস না, এই নতুন আলু দেবো, আমি বলে যাস না এখন, আবার তো সেই তোর আসতে হবে। বলে বাড়িতে নাকি ওর ননদের বিয়েতে কোনো একটা দরকারে একটা কাজ আছে, খুব জরুরি দরকার, যাচ্ছে, আবার চলে আসবে, আবার পাওয়ার নিয়ে আবার চলে যাবে। এখানে সরস্বতী পূজায় থাকবে, মানে আমি বাড়িতে সরস্বতী পূজা করি তো, কেন বাড়িতে সরস্বতী পূজা করি, আর আবার এবার তো আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা করবই, তাই সাথীদের কথা মনে পড়লো, তাই একটু সাথীদের গান গাইলাম। ওই একটু কবিতার মতন গান গাইলাম। যাই হোক,
আমার মনে ইচ্ছে হলো আর ঘুরে আসো, সরস্বতী পূজা চলে এসছে, তার আগেই এই ঠান্ডা পড়েছে, আমি চাদর গায়ে দিয়ে বসছি, তাই তোমাদের কথা মনে হলো ঠান্ডা পড়েছে, ঘুরে আসো সব জায়গা দিয়ে। আর টাইম নেই, আর মাস চলে যাবে। আর আমার তো কি বলবো, আমার ছোট মেয়ের এরম দাঁত তুললো, বড় মেয়ে চোখ অপারেশন করলো, আবার ছেলের পরীক্ষা। আমার আর এইবার কোথাও ঘোরা হলো না। এবার আমার হাজবেন্ড বলছে এই বছরটা ছাড়ো, সামনের বছর ঘুরবে। কোথাও ঘোরা হলো না। অবশ্য একদিনের জন্য কোথাও যদি বলতো কেউ, মানে ঘোরার কথা, আমি বলেছি, আমাকে বলেছে একজন, বলেছে আমি আমার হাজবেন্ডের একদিনের জন্য তুমি কোথাও আমাকে নিয়ে যাবে, বলে ঠিক আছে। এখন ছেলের পরীক্ষা, এই মানে এই বেলা গেলাম, ওই বেলা চলে আসলাম, তাহলে ঠিক আছে। আমি তো একটু বৃন্দাবন করি, বলে তোমার এখন এই বছর হবে না, সামনে বছর। কেন বৃন্দাবনে 10-12 দিনের জন্য যেতে হয়, যাওয়া হবে না, ছেলের পরীক্ষা, এটা মাথায় থাকে যেন। আমি যাচ্ছি না, তাই সাথীরা বন্ধুরা তোমরা সবাই ঘুরে আসো, আনন্দ করো। কেন সরস্বতী পূজার পরে আর ঘোরে না, তখন আবার স্কুল শুরু হয়ে যাবে। তাহলে রাখছি, টাটা। আমার এই দেখো সবজি কোটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে একটার মধ্যে শাক বসাবো, একটার মধ্যে মাছের ঝোল করবো। ওদেরটা সেরে গ্যাস মুছে আবার আমাদেরটা পরে করবো, ওরা চলে গেলে তারপরে করবো। টাটা, রাখছি, সবাই ভালো থাকো তোমরা।